কি ওয়াও না ওয়াও হে হোয়াটসঅ্যাপ চলে আসলো ভাই সাহেব দিস ইজ রেজবির আহমেদ ওয়েলকাম টু মাই নিউ আদার ব্লগ ভিডিও আজকের এই ব্লগ ভিডিও সম্পূর্ণ ডিফারেন্ট অ্যান্ড ইউনিক বিকজ অফ আজকে চড়ুই ভাতি 2026 উপলক্ষে এবং কর্মব্যস্ততা একটু নিরসন করার জন্য আমরা চলে গিয়েছি মাওয়া ফেরিঘাটে, যেখানে রয়েছে ইলিশের উফ অসাধারণ ঘ্রাণ এবং খানাপিনা। সো পুরো ভিডিওতে থাকছে অসম্ভব সুন্দর দৃশ্য, নৌকা ভ্রমণ এবং কিছু খেলার দৃশ্য। সো পুরো ভিডিওতে সাথে থাকবেন, কোথায় স্কিপ করবেন না। সো লেটস গেট স্টার্ট টু দিস ফুল ভিডিও এন্ড এনজয় ইট। আমরা নিরালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা শীতাতপ নিয়ন্ত্রিত একটা হোটেল, যেখানে অনেক বড় সাইজের ইলিশ পাওয়া যায় এবং তেলে নিজে ভেজে দাঁড়িয়ে থেকে কি ঘ্রাণ, এটা নেওয়ার একটা অসম্ভব সুন্দর সুযোগ রয়েছে। সেইটাই আমরা হাতছাড়া করি নাই। আমরা আগেই বুকিং করেছিলাম। শীতাতপ নিয়ন্ত্রিত এই হোটেলটির বিশেষত্ব হচ্ছে বড় বড় সাইজের ইলিশ পাওয়া যায় এখানে, এবং এই ইলিশগুলো নিজে তেলে ভেজে খাওয়ার একটা অপূর্ব সুযোগ থাকে। সো আমরা এই সুযোগটা হাতছাড়া করি নাই। আর এই সাথে রয়েছে কিছু মোমেন্টস, যে মোমেন্টস গুলো না বললে না, সেটা হচ্ছে প্রীতি ফুটবল ম্যাচ এবং ক্রিকেট টুর্নামেন্ট। সেটা আমরা অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করি এবং খেলাটি পরিচালনা করেন আমাদের শ্রদ্ধেয় স্যাররা। তো সেটা খুবই বাস্তবসম্মত একটা খেলা হয়, যেখানে অনেক সুন্দর মোমেন্টস আমরা পার করি। তারপরে ক্লান্ত হয়ে যখন যায়, তখন একটা ব্রেক হয়। এই ব্রেকটা হচ্ছে আইসক্রিম ব্রেক। তারপর আমরা চলে যাই মা মেন ঘাটে, যেটা পুরান ঘাট। এই ঘাটে আমরা একটা নৌকা বুক করি। সেই নৌকা বুক করার পরে সেখান থেকে আমরা পদ্মার যে মূল সেতু, এই সেতু পাড়িয়ে একটা চরের মধ্যে গিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ি। সেই মজা, খালি মজায় মজা। মামুর বেটা বাঁচতে পারলেন না, বাঁচতে পারবেন না কেন বে? পদ্মায় মামুর বেটা মাওয়া ঘাটে যাবেন, দৃশ্য তো অসম্ভব সুন্দর দৃশ্য। বিকেল বেলা সুন্দর তো আরো অনেক সুন্দর। তো নৌকাতে সবাই উঠে মনে করেন সেই চিল মুডে আমরা মনে করেন সামনের দিকে আগাচ্ছি। আর সামনে তো মনে করেন পদ্মার যে একটা নান্দনিক সৌন্দর্য এবং চরের সাইডে যে গোসলের যে একটা মজা, সেই মজাটাই উপভোগ করার চেষ্টা করছি। তো সময় যাচ্ছে গড়াচ্ছে, তারপরও পানির থেকে উঠতে মন চাচ্ছে না। কি বলবো বে মামুর বেটা, মনে করেন পানির মধ্যে নামেছি তো নামেছি, গোসল করছি, উঠার কোনো কোনো খোঁজই নাই। কি যে ভালো লাগছে। তারপরে পানির যে স্রোত, ঢেউ আসছে, মানে অন্যরকম একটা ফিল, যেটা বলে বোঝানোর মতো নয়। তাই আপনারা কর্মক্লান্তি বা যে কোনো ধরনের অকেশন উপলক্ষে আপনারা মাওয়ার এই ঘাটে যেতে পারেন। এখানে ইলিশ ভাজির সাথে নৌকা ভ্রমণ এবং একটা যে কোনো খেলা হোক কিংবা বিনোদনের একটা মাধ্যম আপনারা খুঁজে পেতে পারেন। তো ইলিশ আমরা নিজেরাই ওনাকে সার্ভ করি, বড় বড় সাইজের ইলিশ। আর এই সেই ইলিশই ভাজছে মামুর বেটা, এটাই তো মনে করেন বসে দুপুরবেলায় খাইয়েছি, কি স্বাদ, টেস্টি যে অনেক অন্যরকম, বলে বোঝাতে পারবো না। তাই দেরি করবেন না, চলে যান, এখনই চলে যান। রাত্রে যান না, রাত্রে যায় তো লাভ হবে না। আপনি এই ট্রিপটা প্ল্যান করবেন সকালবেলা, সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত এখানে থেকে খাওয়া দাওয়া করে বিকেল বেলায় সুন্দর একটা ব্রেকফাস্ট করে দেন, আপনি আপনার বাসা বাড়িতে ফিরে আসতে পারবেন। সুন্দর এই ভ্রমণ হোক আর আপনার জন্য। আর আমাদের এই ভ্রমণটা হয়েছে চির অস্মরণীয়, যেটা দেখার মতো এবং উপভোগ করার মতো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।